কলবের অন্তরের শান্তি অনুভব করার জন্য। এখন স্ত্রীদের কাছে যাও গালি শোনার জন্য, রাগ শোনার জন্য। কি কথা ঠিক না? রাগ দেখার জন্য। এর কারণটা কি? নেককার স্ত্রী না, দিনদার স্বামী না, এই জন্য ভেজাল লাগছে সব জায়গায়। এর জন্য যুবকরা যখন দোয়া করবা, কি দোয়া করবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইমরাতান সালিহা। মাওলা হে একটা নেককার স্ত্রী দিও, এমন নেককার দিবা যেটা নেককারও হয় আবার চক্ষুকে শীতল করে, দেখতেও ভালো, আদর করবে, আমাকে মোহাব্বত করবে। আবার খবরদার স্ত্রীদেরকে লিউন্ডি মনে করবেন না, বাঁধি মনে করবেন না। আমাদের দেশে আর একটা রোগ, স্ত্রী মানি সব কাজ করবে, স্ত্রী মানি আমার গোলামি করবে, স্ত্রী মানি আমি যা বলবো তা সব কিছু সাধ্যের বাইরে শুনতে হবে। এটা কেমন কথা? তকলিফ লায়ুতক, সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া এটা জায়েজ নেই, এটা জায়েজই নেই। বেচারি মাত্র শুইছে, এই ওঠো গরম করো ভাত, এটা কেমন কথা হলো? এটা জুলুম। এরকম কিছু স্বামী আছে কি নেই? আরে বেচারি একটু নুন তো বেশি হতেই পারে, অমনি ধৈর্যের ধামধুম, এটা জুলুম, এটা অত্যাচার, অসুস্থ। তারপরে তোমার কাজ করতে হবে কেন? সে অসুস্থ, তুমি খেদমত করো, এইটাই তো মজা। স্বামী স্ত্রী অর্ধাঙ্গুনি, অর্ধাঙ্গুনি মানে তুমি অর্ধেক সে অর্ধেক, মিল্লাপূর্ণ। এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকা চাই, গোলাম মনে না করা চাই, লিউন্ডি না ভাবা চাই, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা চাই। এর জন্য সবসময় দোয়া করবে আল্লাহ। এই যুবকরা দোয়া করবো তো এখন থেকে? তাহলে হুজুর আমরা নামাজই পড়ি না, কপাল পড়া। ওরে নামাজ যখন পড়বা তখনই দোয়া করবো, নামাজ পড়ো, হাঁটো, চলো, সবসময় দোয়া করতে থাকবো আল্লাহটা নেককার স্ত্রী দিও। মনে করবা নেককার স্ত্রী পাইছো তুমি, সব দুনিয়া সব কিছু পাইছো। আর নেককার স্ত্রী পাও না, কপাল সব পড়ছো, কিচ্ছু নেই তোমার। কিসের টাকা আর কিসের পয়সা? দেখবা কলবের মধ্যে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, অশান্তি আর অশান্তি। তখন মনে করবে টাকা চাপাইয়া খাবো না, আগুন দেবো, তুমি দিশা পাবা না কিছু। সব সময় দোয়া করবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ঐশী দিও না, ঐশী দিও না যে ঐশী বাবাকেও হত্যা করছে, মাকে হত্যা করছে, এরকম সন্তান আমাকে দিও না। মাওলাহি এমন সন্তান দিও না যে রেজাউল ফাহিম, ওই কি আবরার মেডিকেল এশিয়ারি বুয়েটের আবরার ফাহিমকে হত্যা করছে, এই খুনি সন্তান আমাকে দিও না। আল্লাহ এরকম সন্তান দিও না যারা জাহাঙ্গীর ইউনিভার্সিটি ধর্ষণ করার পরে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, এরকম সন্তান আমাকে দিও না। যারা ডাকাত খুনি, এরকম সন্তান আমাদেরকে দিও না। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দিও। এরকম সন্তান দিও না আমি মৃত্যুবরণ করব আর সন্তানের আমার জায়গা জমি ভাগের জন্য অস্থির হয়ে যাবে, আমার জন্য দোয়া করার সুযোগ পাবে না, এরকম সন্তান চাই না। মাওলাহি এমন সন্তান চাই আমি ইন্তেকালের পরে সে কাঁদবে, দোয়া করবে, দোয়া করাবে, আমার জন্য সদকা করবে, ফিতরা দিবে, আমার জন্য ইসালে সওয়াব পাঠাবে, এরকম সন্তান আমি চাই। এক ব্যারিস্টার বাবার জানাজার নামাজে এত কান্নাকাটি করতেছে, খুব বেশি কান্নাকাটি করতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। সবাই ভাবছে বাবাকে অনেক বেশি মহব্বত করে। জানাজা শেষ, দাফন কাফন শেষ, কিন্তু তার কান্না শেষ হয় না, কান্তিই আছে। একজনে প্রশ্ন করছে, আপনি কি আপনার বাবাকে অনেক বেশি মহব্বত করেন বিধে কি কাঁদতেছেন? তাহলে নিশ্চিত আমার বাবাকে অনেক বেশি মহব্বত করি, কিন্তু আজকে কাদার কারণ শুধু বাবাকে মহব্বত করে না। তাহলে আজকে কাদার কারণটা কি? আজকে কাদার কারণটা হলো এই, আমি ব্যারিস্টার, লন্ডন থেকে ব্যারিস্টারি করছি, এক এক কেসে বহু টাকা ইনকাম করি, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারিনি। তা আমি কি শিখলাম, আমি কি জানলাম? আজকে বাবার জন্য দোয়া করতে পারলাম না, দোয়া জানি না জানাজার, তা আমার চেয়ে বড় কপাল পরা বদনসিব আর কেউ হতে পারে না। যদি আজকে প্রশ্ন করি, এখানে আমার যুবক বাবারা যারা আসছো, আমার মুরব্বীরা যারা আছেন, কয়জনে জানাজার নামাজের দোয়া জানেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেও। মুসলমান জাতিটা ধ্বংস হয়ে গেছে, একেবারে ক্লিয়ারলি ধ্বংস হয়ে গেছে।
কিচ্ছু নাই মুসলমান জাতিটা। তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝিরে যেরকম বাহ্যিক তো মনে হয় খুবই ভালো, কিন্তু যা কিছু নেন সবই পড়ে যায়, যার তলা নাই। ঠিক আমাদের ইমানটা, ইসলামটা কিচ্ছু নাই, শুধু একটা অবয়ব আছে, নাম আছে। যেরকম ইসলামবাগে ইসলাম নেই, আমতলিতে কথা বলেন না, কথা বুঝেন না, সবাই বলেন আমতলিতে, ঢাকার কচু খেতে, ঢাকার কলা বাগানে মুসলমানদের মধ্যে ইসলাম নাই। আমতলিতে মুসলমানদের মধ্যে সলবে মাখাজ, সলবে মাখাজ। আমাদের বরিশালের কীর্তনখাল নদীতে কীর্তন নেই, নাম তো কীর্তন খোলা, কিন্তু কি নাই, ঠিকই মুসলমানদের ইসলাম নেই। এই যে মুসলমান দেখেন সলবে মাখাজ, ইসলাম নেই। সমস্যা এখানে, ইসলাম তো নাই, ইসলাম বুঝেও না, জানতেও চায় না। আমরা ফাও জিনিস নিয়ে এত মারামারি কাটাকাটি করি, কিন্তু অরিজিনাল জিনিস নিয়ে একদিন কেউ আলোচনাও করি না। আমাদের মধ্যে আলোচনা কি নবী আলাইহিস সালাত গায়েব জানে কি জানে না, হাজের হাজের নাজের কি হাজের নাজের না। আরে ভাই, এইগুলি নাকি মারামারির সময় এখন আছে আমাদের মধ্যে? কত হ্যাঁ, আমার নবী কি করছেন, কেন আসছেন, কি করতে চাইছেন, কি বুঝাতে চাইছেন, অধিকাংশ মানুষ জানি না। মহব্বতও করতে জানে না, মহব্বতের পদ্ধতিও বুঝে না। এত সমস্যা, কোন দিকে বয়ান করবো বলেন তো? বয়ান যে কোন দিকে করি তাও জানি না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ কি সন্তান দাও? জোরে বলেন। যার সন্তান নেককার সে সবকিছু পাইছে, আর যার সন্তান বদকার, তোর যদি বিল্ডিং থাকে, জায়গা থাকে, জমি থাকে, ইন্ডাস্ট্রিজ থাকে, তুমি কপাল পরা, তুমি কিচ্ছু পাও নাই, কিচ্ছু না, কপাল পরা কিচ্ছু পাও নাই, সব শেষ করছো, কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। টাকা পয়সার নাম মানুষ না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক পোশাক দেখছি, যে পোশাকের মধ্যে আমি কোনো মানুষ দেখি নাই, আর অনেক মানুষ দেখছি যাদের মধ্যে পোশাক দেখি নাই। আমরা অবয়বকে, পোশাককে, আজকে গাড়ি বাড়িকে মানুষ মনে করি, বিল্ডিংকে মানুষ মনে করি না। যদি বিল্ডিং টাকা পয়সার নাম মানুষ হয়, তাই কারণও তো অনেক টাকার মালিক, সে মানুষ হবে না কেন? যদি বিল্ডিং চাকচক্য নাম মানুষ হয়, তাই ফেরাউন তো অনেক বড় বাদশা, অনেক বড় বিল্ডিং এর মালিক, সে মানুষ হবে না কেন? আবু জাহাল তো অনেক জ্ঞানী, সে মানুষ হবে না কেন? এর নাম মানুষ না, এর নাম মানুষ না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার একটা সন্তান দান করো। আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করছেন? সুসংবাদ প্রদান করছেন এক ধৈর্যশীল গোলামের, ধৈর্যশীল সন্তানের। সেই সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক ত্যাগী, তার মা হাজেরাও অনেক ত্যাগী, তার বাবা ইব্রাহিমও অনেক ত্যাগী। আল্লাহ অনেক পরীক্ষা নিছেন। ওয়াইজিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যতগুলি পরীক্ষা নিছেন, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস পাস। সুবহানাল্লাহ, আস্তে বলবে। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস পাস, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হতে পারেন, তাহলে কমপক্ষে আমাদের পরীক্ষা পাস করতে হবে। কি কথা বলেন না কেন? কি করতে হবে? মিনিমাম পাস করতে হবে, পাস ছাড়া চলবে না। হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এত পরীক্ষার পরে পাস করতে পারেন, আমার মা বোনদেরকে অবশ্যই হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে পাস করতে হবে। নবী ইব্রাহিমকে আল্লাহ পাক বললেন, যাও তোমার শিশু সন্তান ইসমাইল এবং তোমার প্রিয়তমা সুন্দরী সুশ্রী আকর্ষণীয় স্ত্রী হাজেরাকে বনবাসে দিয়ে আসো, যাও। তুমি আমি স্ত্রীর জন্য ইমান ছাড়িয়ে দেই, তুমি আমি স্ত্রীর জন্য ইসলাম ছাড়িয়ে দেই, তুমি আমি সন্তানের জন্য দ্বীনকে কতল করিয়া ফেলাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যাও তোমার সুন্দরী হাজেরা
এবং তোমার এই বুড়া বয়সের সন্তান ইসমাইল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করো, তাকে বনবাসে দিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চলো। কোথায়? বলে যেতে হবে, যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ প্রদর্শন করতেছিলেন। কোথায়? বনবাসে। ইব্রাহিমের ইচ্ছাধীন না, আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে। এরকম না যে তোমাকে বনবাসে দেবো, সেখানে গিয়ে এসির মধ্যে থাকবা, বিল্ডিং এর মধ্যে থাকবা, আরামে থাকবে, তা হবে না। আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সামনে সামনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পিছনে পিছনে চলতেছেন। যেখানে সুন্দর বাগ বাগিচা, সুন্দর এলাকা দেখেন, নদ নদী দেখেন, যেখানে ফলমূল দেখেন, নবী ইব্রাহিম বললেন, ভাই জিবরাইল, এখানেই কি সেই জায়গা? এই এলাকায় কি সেই জায়গা? বলে না, সামনে চলো। কোথায় চলো? কোথা থেকে রওনা করছে? সিরিয়ার থেকে। কোথার থেকে? সিরিয়ার থেকে। সামনে চলো। চলতেছে। আমার যেখানে সুন্দর এলাকা, সবুজ ঘাস, পানি, ঝর্ণা, ফল মূল, বলে এখানে? বলে না, সামনে চলো। এরকম সামনে চলতে 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 আজকে যেখানে কাবা শরীফ, এই মক্কা নগরী সব পাথুরি এলাকা। এখানে কোনো স্বচ্ছ হয় না, কোনো গাছ ছিল না, আজও নেই, সব পাথর আর পাথর, পানির কোনো ব্যবস্থা নেই। সেখানে নিয়ে যাওয়ার পরে জিবরাইল বলছে এখানে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এখানে থাকবে কিভাবে? গাছ নাই, ছায়া নাই, ঘর নাই। আর মনে রাখতে হবে, হাজর আলাইহিস সালাতু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম থাকার আগে ওই মক্কা নগরীতে কোনো মানুষ বসবাস করতো না, কেউ না। তারাই ফার্স্ট আদিবাসী মক্কার জন্য। বলে এখানে থাকবে কিভাবে? জিবরাইল বললেন, আমার ইচ্ছা না তো, আল্লাহর ইচ্ছা।